আপনারা ইতিহাসের সাক্ষী। আপনারা দেখেছেন ৩৫ দিনে কিছু ছাত্র এসে আন্দোলন করে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয় নাই। ১৭ বছর ধরে বিএনপি, জামাত, জাকপা সহ সকল রাজনৈতিক দলের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। হামলা মামলার কোনো হিসাব নাই। সকল হিসাব বাদ দিয়ে আপনারা যদি বলেন এই ৩৫ দিনেই আন্দোলন হয়েছে এবং এই ছাত্র সমন্বয়করা বিজয়ী হয়েছে, বাকি সবাই বাদ, তাহলে স্পষ্ট করে বলতে চাই এই ১৭ বছরের শ্রম ঘাম ওই গুম হওয়া পরিবারগুলোতে যে দেখুন, তারা এখনো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আমার সন্তানকে আজকে খুঁজে পাচ্ছি না। সে কি ইলিয়াস আলীর মতো সমুদ্রের তলে গুম হয়েছেন নাকি মাটির নিচে চলে গেছেন কেউ জানে না। আজকের এই বাস্তবতায়, এই নির্মম সত্যতার মাঝে ৫ তারিখের পর যদি আপনারা মনে করেন বিজয় অর্জিত হয়েছে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয়ের পথ এখনো খোলা রয়েছে। এবং সেই আন্দোলনে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ধারার, ইসলামী মূল্যবোধের ধারায় যত রাজনৈতিক দল আছে সকলে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। চূড়ান্ত বিজয় সেদিনই আসবে যেদিন বাংলার মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিতে যেতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাই, তারা দায়িত্ব গ্রহণের পর সংস্কারের চেষ্টা করছেন। একই সাথে সাথে তাদেরকে আমি এটাও বলতে চাই, সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না। সম্পূর্ণ সংস্কার এবং পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা আপনাদের দায়িত্ব নয়। এই দায়িত্ব ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি যারা হয়ে আসবেন সেই জনপ্রতিনিধিদের দায়িত্ব রাষ্ট্রকে সংস্কার করার। আপনাদের মূলত দায়িত্ব বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন, ল অ্যান্ড অর্ডারে যারা আছেন সেই অংশটাকে সংস্কার করে দ্রুত একটি ভোট দেওয়া আপনাদের মূল দায়িত্ব। সেই সংস্কারে মন দিন। আর স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই যে দিল্লি এবং ভারত যারা বসিয়েছিলেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা মাথা নত করে যেই ভারতকে প্রভু ডাকতেন, মানতেন, যেখানে পালিয়ে গেছেন তাদের সামনে মাথা নত করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ ইলিশ খাবে বলেও আপনারা ইলিশ পাঠিয়েছেন। এটি একটি নতজানু পররাষ্ট্রনীতি। ভারতের সামনে মাথা নত করবেন না।